আমরা আজকে আলোচনা করব হলুদ নিয়ে। হলুদ এবং তার কি স্বাস্থ্য উপকারিতা আছে। হলুদ একটা ইম্পর্ট্যান্ট আমাদের ভারতীয় যে রান্না ব্যবস্থা এবং যে কালচার তার একটা ইম্পর্ট্যান্ট ইন্টিগ্রেটেড পার্ট হলুদ। হলুদ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, শুধু যে রান্নার কাজে ব্যবহার করা হয় তা নয়, বিভিন্ন রকম আচার অনুষ্ঠানেও হলুদের ব্যবহার আছে। বিয়েতে গায়ে হলুদ থেকে শুরু করে, হলুদের টিকা দেওয়া থেকে শুরু করে, কিছু মেডিসিনাল প্রপার্টি আছে, ওষুধ হিসেবে হলুদ ব্যবহার করা হয়। অনেকে হলুদ রোগের প্রতিরোধক হিসেবে খান। তো হলুদের কি কি স্বাস্থ্য উপকারিতা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আজকে আমরা আলোচনা করব যে হলুদের কি কি স্বাস্থ্য উপকারিতা আছে বা হলুদের কি উপকারিতা আছে, এরকম 10টা হলুদের টিপস নিয়ে আমরা আলোচনা করব। হলুদ একটা মশলার মতো জিনিস এবং হলুদ মাটির নিচে হয়। হলুদের মধ্যে কার্কুমিন বলে একটা কেমিক্যাল থাকে। কার্কুমিনয়েড আসলে ওই অ্যালকালয়েডটার নাম, তার মধ্যে কার্কুমিন থাকে এবং সেটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আর কি। মানে হলুদ খেলেও পুরো হলুদটা শরীরে কতটা কাজ করে সেটার থেকে বড় কথা এই কার্কুমিনটা ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট, যেটা বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের সঙ্গে যুক্ত হয় এবং শারীরবৃত্তীয় কাজ করে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের হেল্প করে, মানে উপকারী আর কি। এটা স্বাস্থ্যের জন্য কম অপকারী কি ব্যাপার সেটা নিয়ে আমি পরে বলছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই উপকারী। এই হলুদটা আমরা যে খাবারের যে রং হিসাবে অনেক সময় ব্যবহার করি, যে কোনো একটা ঝোল বা কিছু একটা বানানো হলো, একটু হলুদ দেওয়া হলো, খিচুড়ি হচ্ছে হলুদ দেওয়া হলো, আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা মশলা, শুধু কালারিং এজেন্ট হিসাবে নয়। আমরা তো আজকাল এত বাজে বাজে ফুড কালার, ইন্ডাস্ট্রিয়াল কালার খাবারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। হলুদের ব্যবহার কমিয়ে দিয়ে, আসলে হলুদটা একটু কস্টলি তো, আর যে কালারগুলো দিয়ে এখন বিভিন্ন জায়গাতে যেখানে খাবার বিক্রি করা হয় সেখানে কালারগুলো ইউজ করা হচ্ছে, সেগুলো হলুদ কালার আনার জন্য হলুদের ব্যবহার না করে, সেগুলোর দাম অনেক কম। হলুদ একটা কালারিং এজেন্ট, এটা তো ঠিক আছে, প্লাস হলুদের একটা টেস্ট আছে, সেই টেস্টটাও আমাদের খাবারের মধ্যে দিলে বা রান্নার মধ্যে দিলে সেই টেস্টটা এনহ্যান্সড হয় খাবারের। আর এর মধ্যে তো আমি একটু আগেই বললাম যে কার্কুমিনয়েড থাকে। কার্কুমিন একটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, যেটা আমাদের শরীরে অন্যান্য অনেক কাজে হেল্প করে। টোটাল যে হলুদ আছে তার থেকে 1 থেকে 6% তার মধ্যে কার্কুমিন থাকে। যদি 100 গ্রাম হলুদ আপনি কনজিউম করেন টোটাল, তার মধ্যে কার্কুমিন আপনি পাবেন কিন্তু 1 থেকে 6 গ্রামের মতো। খুব ভালো কোয়ালিটির হলুদ হলে তার মধ্যে ম্যাক্সিমাম 10 গ্রামস থাকতে পারে, কিন্তু এর বেশি থাকবে না। কিন্তু যদি হলুদ কাউকে খেতে হয়, কার্কুমিন 1 গ্রাম তো মিনিমাম আমাদের শরীরের জন্য প্রয়োজন, বিভিন্ন স্টাডিতে দেখা গেছে। তাহলে আমাদের অ্যাটলিস্ট 100 গ্রাম হলুদ খেতে হবে। মানে আপনি বুঝতে পারছেন 100 গ্রাম হলুদ মানে বেশ অনেকটা হলুদ। শোনো, 1 চিলতে হলুদ আপনি খেয়ে নিলেন সকালবেলা উঠে, ডোজের মতো একটা, যে সারাদিন খুব ভালো আছি, মন ভালো হলো, ব্যাপারটা হলো না। কিন্তু আপনাকে 100 গ্রাম হলুদ খেতে হবে, সেটা তো পসিবল না। সেই জন্য আজকাল কমার্শিয়ালি হলুদ এক্সট্র্যাক্ট কিনতে পাওয়া যায় বাজারে। সেটা একটা ক্যাপসুল বা একটা ট্যাবলেট খেলে ওই 1 গ্রাম তার মধ্যে থাকে, যেটা 100 গ্রাম হলুদের নির্যাস নিয়ে বানানো হয়েছে। হলুদ হচ্ছে একটা, মানে কার্কুমিনের কথা বলছি, একটা ফ্যাট সলিবল সাবস্ট্যান্স। এর অসুবিধাটা হচ্ছে যদি আপনি খালি পেটে খান তাহলে এটার অ্যাবজর্পশন হয় না। কিন্তু আমরা কি করি, আমরা হলুদ যখন খাই খালি পেটে খাই, ফলে আপনি যে হলুদটা খেলেন তার যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেটা কার্কুমিনয়েড বা কার্কুমিন, সেটা কিন্তু আপনার ব্লাড স্ট্রিমে যাবে না। হলুদটা আপনাকে খেতে হবে কিন্তু খাবারের সাথে। ফ্যাট সলিবল হওয়ার জন্য অ্যাবজর্পশনটা কম হয়, কিন্তু এটার অ্যাবজর্পশন বাড়ানোর জন্য গোলমরিচের সঙ্গে খেলে অ্যাবজর্পশন বেটার হবে, কারণ গোলমরিচের সঙ্গে পাইপেরিন বলে একটা কম্পাউন্ড থাকে। সেই জন্য কমার্শিয়ালি যে হলুদগুলো পাওয়া যায় বা কার্কুমিনগুলো পাওয়া যায় তার মধ্যে পাইপেরিন মেশানো থাকে, যাতে আপনার পেটের মধ্যে গিয়ে অ্যাবজর্পশনটা বেটার হয়। এইভাবে আমরা জেনে নিলাম যে এর মেডিসিনাল প্রপার্টি কীভাবে আছে এবং কী মেডিসিন হিসাবে কাজ করে, কারণ মেডিসিন ওই অ্যাক্টিভ ফর্মে যে কমার্শিয়ালি অ্যাভেলেবেল ক্যাপসুল ট্যাবলেট পাওয়া যায় সেগুলো আপনারা খেতে পারেন। এবার 2 নম্বর আসি, এটা হচ্ছে একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশান আছে। এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশান কিছু খাবার বলতে গেলেই ডাক্তাররা বলে, সেটার ভালো গুণ বলতে গেলে। সেটা কি অ্যান্টি ইনফ্ল্যামেটরি মানে কি? আসলে আমাদের শরীরে অনেক সময় ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয়, তার জন্য কিছু ফ্রি র্যাডিক্যালস তৈরি হয়, আনপেয়ার্ড ইলেকট্রনস থাকে এই ফ্রি র্যাডিক্যালসগুলো। এগুলো আমাদের শরীরের মধ্যে ফ্যাট সেলস সেগুলোকে ক্ষতি করে, প্রোটিনকে ক্ষতি করে, ডিএনএকে ক্ষতি করে, ইনজুরি করে আর কি, ছোট ছোট শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর। এই অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশান হলুদের মধ্যে যেটা আছে কার্কুমিন, এই ফ্রি র্যাডিক্যালসগুলোকে নষ্ট করে, ফলে শরীরে প্রদাহ কমে যায়। ফলে ক্রনিক ডিজিজগুলো যার পিছনে প্রদাহ চলতে থাকে, প্রদাহ থাকার জন্য ক্রনিক ডিজিজগুলো হয়, যেগুলি আমরা
অনেক অনেক ভিডিওতে আলোচনা করেছি। ডায়াবেটিস হতে পারে, ব্লাড প্রেশারের প্রবলেম হতে পারে, কোলেস্ট্রলের প্রবলেম হতে পারে, হার্ট অ্যাটাক বা অ্যাথেরোস্ক্লেরোসিস কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে পারে, অথবা ব্রেনের স্ট্রোকের কথাও বলতে পারি। সবকটা ডিজিজের পিছনেই এই ক্রনিক ইনফ্লামেশনটা খুব ইম্পর্টেন্ট। তো হলুদ এই ক্রনিক ইনফ্লামেশনকে কমিয়ে দেয় এবং আমাদের এই সব রোগ থেকে কিছুটা প্রতিরোধ ক্ষমতা প্রদান করে। 3 নম্বর হচ্ছে এর একটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিটা কি? অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকার জন্য, এই যে বললাম ফ্রি র্যাডিক্যালসগুলোকে নষ্ট করা, এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকার জন্য আমাদের মাসেল উইকনেস কমিয়ে দেয়, আমাদের বয়স যে এজিং মেথড প্রসেস, রিঙ্কলস হওয়া, চুল কমে যাওয়া, চামড়া স্মুথ হয়ে যাওয়া, এই যে চামড়া স্মুথ হয়ে গেল মানে ভালো হলো না, কিন্তু আপনার ব্লাড সাপ্লাই স্কিনে কমেছে বলেই চামড়াটা স্মুথ হয়ে গেছে। সেই জন্য এই জিনিসগুলোকে কিছুটা প্রিভেন্ট করে, মানে আপনার বয়সটা কিছুটা ধরে রাখতে সাহায্য করবে যদি আপনি হলুদ খেতে অভ্যস্ত থাকেন। 4 নম্বর, হলুদ আমাদের ব্রেন ডিরাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর থাকে, সেটাকে বুস্টিং করে। এই ব্রেন ডিরাইভ নিউরোট্রফিক ফ্যাক্টরটা আমাদের অ্যালঝেইমার্স বা ব্রেনের যে কোষগুলো থাকে, নিউরন, সেগুলো যে এজিং হয় সেগুলোকে মরার হাত থেকে বাঁচায়, মানে সেগুলোর মৃত্যুর হাত থেকে বাঁচায়। প্লাস এমন কিছু জায়গা ব্রেনের রিসেন্টলি আবিষ্কৃত হয়েছে যেগুলো দেখা গেছে যে ওই নিউরনস কিছুটা হলেও সংখ্যায় বাড়তে পারে। আমরা জানি যে ব্রেন সেলসগুলো সংখ্যায় বাড়ে না, কিন্তু এখন কিছু স্টাডি হয়েছে, সেগুলো কয়েকটা ব্রেনের জায়গা আছে যেখানে নিউরনসগুলো বাড়তে পারে এবং সেখানে ব্রেন ডিরাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং এটা আমাদের অ্যালঝেইমার্স বা ডিমেনশিয়া এইসব রোগ থেকেও আমাদের কিছুটা বাঁচতে সাহায্য করে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে এই কারকুমিন আমাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রিভেন্ট করে। আমরা জানি হার্ট অ্যাটাক আর স্ট্রোক কেন হয়, যে আমাদের যে রক্তবাহগুলো থাকে তার ভেতরের দেওয়ালে যে এন্ডোথেলিয়াম থাকে, এই এন্ডোথেলিয়ামগুলো অক্সিডেটিভ ড্যামেজ হয়। এই ড্যামেজটা হওয়ার জন্য এই ব্লাড ভেসেলসের ভিতরে নোংরা জমে, সেটাকে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস বলি, এবং অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেস যখন শুরু হয় তার উপর ফিব্রিনোজেন, প্লেটলেট এগুলো জমা হয়ে এই লুমেন ব্লাড ভেসেলসের ভেতরে যে জায়গাটা, এটাকে সরু করে দেয়। সরু করে দেওয়ার জন্য ব্লাড সাপ্লাই প্রপারলি বা অ্যাডিকুয়েটলি বা যথেষ্ট না যাওয়ার জন্য হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়। হলুদ এই এন্ডোথেলিয়াল ফাংশনটাকে মেনটেন করে, বেটার করে। সেই জন্য কারকুমিন বা হলুদ খেলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা কমে যায়। 6 নম্বর, এই কারকুমিন আমাদের ক্যান্সার থেকেও কিছুটা বাঁচতে সাহায্য করে। দেখা গেছে যে ক্যান্সার যে কোষগুলো তৈরি হয় সেগুলোর মৃত্যু করাতে পারে এই কারকুমিন। 2 নম্বর, অ্যাঞ্জিওজেনেসিস প্রিভেন্ট করে। অ্যাঞ্জিওজেনেসিস মানে নতুন রক্তবাহ তৈরি করা। যখন ক্যান্সার সেলসগুলো গ্রো করে, যখন টিউমার গ্রো করে ক্যান্সারের, তখন ওর মধ্যে অনেক নতুন নতুন ব্লাড ভেসেলস তৈরি হয়, হলুদ সেগুলোকে কমিয়ে দেয়। আর 3 নম্বর, মেটাস্টাসিস প্রিভেন্ট করে। একটা জায়গায় ক্যান্সার হলো, সেই ক্যান্সারটা ওই কোষগুলো আরেকটা জায়গায় চলে গেল, এটাকে মেটাস্টাসিস বলে, এইটাকে হলুদ আটকায়। 7 নম্বর হচ্ছে কারকুমিন অ্যালঝেইমার্স রোগে কাজ করে। আমরা দেখেছি ডিমেনশিয়ার যতগুলো কারণ আছে তার মধ্যে প্রায় 70% হচ্ছে অ্যালঝেইমার্স ডিজিজ। এই কারকুমিন অ্যালঝেইমার্স ডিজিজ প্রিভেন্ট করে। সেটা অনেকগুলো মেকানিজমে করে, কারণ ইনফ্লামেশন এবং অক্সিডেটিভ ড্যামেজ বিভিন্ন ব্লাড ভেসেল এবং যে নার্ভ এন্ডিংসগুলো থাকে, নার্ভ সেলসগুলো, সেগুলোর ওপর খুব কাজ করে আর কি, ইনফ্লামেশনের অক্সিডেটিভ ড্যামেজ। এই কারকুমিন ওই ইনফ্লামেশন আর অক্সিডেটিভ ড্যামেজটাকে আটকায়, তাতে অ্যালঝেইমার্সের চান্স কমে যায়। প্লাস অ্যালঝেইমার্সে একটা প্রোটিন ট্যাঙ্গলস থাকে, তার নাম অ্যামাইলয়েড প্রোটিন, সেটা অ্যালঝেইমার্সে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কারকুমিন এই অ্যামাইলয়েড প্রোটিনটাকে ক্লিয়ার করতে সাহায্য করে ব্রেন থেকে, ফলে অ্যালঝেইমার্সের চান্স অনেক কমে যায়। সুতরাং কারকুমিন আমাদের যে ডিমেনশিয়া বা অ্যালঝেইমার্স এই পার্টটারও টেক কেয়ার করে। সুতরাং যারা হলুদ খান তাদের মধ্যে দেখা গেছে ডিমেনশিয়া বা বয়সকালে ভুলে যাওয়া রোগ এগুলো অনেকটা কম হয়। 8 নম্বর হচ্ছে কারকুমিন আর্থ্রাইটিস বা বাতের চিকিৎসাতেও ব্যবহার করা যেতে পারে। যাদের অস্টিও আর্থ্রাইটিস আছে বা যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, যারা ব্যথার ওষুধ খাচ্ছেন বহুদিন ধরে, ব্যথার ওষুধ খাওয়া তো ভালো না, সেগুলো হার্ট, স্টমাক, কিডনি এগুলোকে খারাপ করে আমরা জানি, কিন্তু আমরা ব্যথা সহ্য করতে না পেরে কখনো কখনো ব্যথার ওষুধ আমরা খেয়ে ফেলি। সুতরাং এই কারকুমিন অনেকটা পেন কিলার হিসাবে কাজ করে। এই কারকুমিন খেলে অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি যেগুলো আছে বা অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলোসিস, এগুলো যে ব্যথা, যে স্টিফনেস, কারকুমিন অনেকটা কমাতে হেল্প করে। সুতরাং কারকুমিনের বাতের চিকিৎসাও ব্যবহার আছে। 9 নম্বর টিপ হচ্ছে এই কারকুমিনটা আমাদের মানসিক অবসাদ বা অ্যাংজাইটি
বা ডিপ্রেশন, অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা এগুলোতেও খুব হেল্প করে। আসলে আমাদের সেরোটোনিন, ডোপামিন এটা ব্রেনে বুস্ট করে। দেখা গেছে যে যখন ব্রেন ডিরাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর কম থাকে বা হিপ্পোক্যাম্পাস ব্রেনের একটা পার্ট যেটা যখন শ্রিঙ্ক করে বা সাইজ যখন ছোটো হয়ে যায়, তখন এই অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো হতে পারে। তো কার্কুমিন এই জায়গাটাকে আটকাতে সাহায্য করে। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। কার্কুমিন আমাদের মানসিক অবসাদ, উদ্বিগ্নতা, যেসব মানসিক রোগের লক্ষণগুলো সেগুলো অনেকটা কমিয়ে দেয় এবং এটা থেকে মুক্তিও কিছুটা দিতে পারে। আর 10 নম্বর হচ্ছে বার্ধক্যজনিত কিছু রোগটাকে এটা আটকায়। আমরা জানি বয়স বাড়লে তার শরীরে বয়সের ছাপ পড়ে, এটা একটা। অ্যালঝেইমার্স ডিজিজ হতে পারে বয়স হলে, হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, এগুলো সব কার্কুমিন আসলে শরীরটাকে কিছুটা তরতাজা করে দেয় ভেতর থেকে, মনে হয় কিছুটা বয়স কমিয়ে দেয়। হয়তো বাহ্যিক শরীরের বয়স একই আছে, কিন্তু ভেতরের যে বয়স, শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের বয়স, ভেতরের নার্ভ এবং রক্তবাহের বয়স, এগুলো কিছুটা কমিয়ে দেয়, কারণ এদের অক্সিডেটিভ ড্যামেজ কমিয়ে দেয়। ফলে এতগুলো কাজ, এই 10টা কাজ আমাদের শরীরে কার্কুমিন করতে পারে। 10টা স্পেশাল সিচুয়েশান আছে যেখানে কার্কুমিনের রোল আছে। সুতরাং আমরা হলুদ খেতে পারি এবং অনেক স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারি। নমস্কার।